হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল স্ট্র্যাটেজি তোমাদের কাছে নিয়ে আসব, যেটার বাইরে তোমাদের আর কোনো কিছু ভাবতে হবে না। স্ট্র্যাটেজি নিয়ে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর পরীক্ষার জন্য ফুল কভার করে দিচ্ছি আমি, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স করার আগে তোমাদের আমি একটা জিনিস বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে তোমরা বেশি জোর দেবে না, কারণ চাকরির এক্সামে পড়ার জন্য একটা প্যাটার্ন থাকে। দেখবে অনেকের না ইজিলি চাকরি লেগে যায়, অনেকের আছে অনেক কিছু পড়ে, অনেক কিছু জানে, কিন্তু তার চাকরি হয় না। অনেক কিছু জানলে কিন্তু চাকরির পরীক্ষা যে ক্র্যাক হবে সেটা কিন্তু না। চাকরির পরীক্ষা দিতে এসে যদি জ্ঞানী হয়ে যায় কেউ, তাহলে কিন্তু কখনোই চাকরির পরীক্ষা ক্র্যাক করা যাবে না। সেটার জন্য একটা স্ট্র্যাটেজি আছে। কম পড়ে অনেক মানুষ আছে যারা ভালো চাকরি পেয়ে যাচ্ছে। তোমরা যে তোমাদের টাইমটা আছে সেটা তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমামটা হিস্ট্রি, পলিটি কিংবা ইংলিশের গ্রামার এইসবের ওপরে দিতে, কারণ এইসবের নাম্বারটা বেশি পাওয়া যায়। কারেন্ট অ্যাফেয়ার্সে যেরকম গত বছরই দেখা গেছে যে 3 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিয়েছে, এটার তো কোনো মানে হয় না। তো তোমরা তো যতই পড়ো এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল যেটাতে সম্ভবই হলো না তোমাদের অ্যান্সার করার। তো এইসবের টাইম নষ্ট বেশি করা উচিত না, কিন্তু লাকের উপরে নির্ভর করে তো থাকা যাবে না, তাই না? তো সেই জন্য আমরা ততটুকুই পড়বো যতটুকু পড়লে কিনা আমাদেরটা কমপ্লিট হবে এক্সাম হলে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য তোমাদের এক্সামের যে টাইমটা সেটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। ফার্স্ট এক্সামের আগের 3 মাস, আর হচ্ছে এক্সামের আগে লাস্ট 1 মাস। অর্থাৎ তোমাদের এক্সামে যদি টোটাল 4 মাস হয়, 4 মাসের মধ্যে 3 মাস একটা টাইম তোমাদেরকে একটা জিনিস করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে, আর লাস্ট পরীক্ষার আগের 1 মাস একটা জিনিস করতে হবে। কি করবে? ফার্স্ট 3 মাস সপ্তাহের 2টো দিন কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, প্রত্যেক সপ্তাহে। মনে করো আজকের যে দিনটা, তোমরা এই সপ্তাহটায় তোমরা 2টো দিন কারেন্ট অ্যাফেয়ার্সকে দেবে। 1 নাম্বার দিন তোমরা কি করবে? কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ কভার করবে 1 বছরের। অর্থাৎ 2024-এর আগস্ট মাস থেকে 2025-এর আগস্ট মাস অবধি তোমরা এই একটা বছর টপিক ওয়াইজ কোশ্চেন করবে 1 নাম্বার দিনে, ঠিক আছে? এইবার বলবে কিভাবে? আমি একটু পরে তোমাদেরকে আমার যে নোট আছে, এই যে আমার নোট, এখান থেকে তোমাদেরকে ডেমো দেখাবো। এই যে আমার নোটগুলো এখান থেকে, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার দিন। দ্বিতীয় দিন তোমরা কি করবে? কারেন্ট অ্যাফেয়ার্সের 1 বছর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের নোট বানাবে, ঠিক আছে? মনে করো 2025-এর জানুয়ারি মাসটা এই সপ্তাহে করলে, পরের সপ্তাহে ফেব্রুয়ারি মাসটা করলে, এইভাবে করবে। সপ্তাহের 2টো দিন তোমরা এইভাবে কমপ্লিট করবে। গেল। এইবার আসি কোত্থেকে করবে। আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দেব, তোমরা যাদের কাছে তোমাদের কমফোর্টেবল তোমরা থাকো, যেই স্যার ম্যাম, তোমরা সেখান থেকেও করতে পারো। এবার বলি, তোমরা চেষ্টা করবে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট না বানানোর, কারণ এই ক্ষেত্রে না টাইমটা অনেক বেশি নষ্ট হয় নোট বানালে। যেই স্যারের বা যেই ম্যামের থেকে তোমরা পড়বে সেখানের থেকে চেষ্টা করবে যে পিডিএফটা নিয়ে নেওয়ার, অথবা কোনো বই যদি পাও ভালো সেখান থেকেও করতে পারো। অগত্যা যদি কিছু না থাকে দেন তুমি নোটের ওপরে নির্ভর করতে পারো। সপ্তাহের যে একটা দিন যেটা টপিক ওয়াইজ পড়বে, কোন কোন টপিকের ওপরে পড়বে সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা দিন যেদিন তোমরা মান্থলি পড়বে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিভাবে পড়বে সেটাও আমি তোমাদের ডেমো দেখাবো। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স শেষ তোমাদের 3 মাস লাগবে না, তার আগেই হয়ে যাবে। তোমরা সেই সময়টাকে 2024 আর 2023 এই 2টো বছরের ইয়ারলি ম্যারাথন ক্লাস করবে, ঠিক আছে? টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যেই সপ্তাহের একটা দিন করলে, সেই সপ্তাহেই তোমরা টপিক ওয়াইজ কমপ্লিট করে দেখবে 3 ঘন্টা বা 4 ঘন্টা, অনেক ম্যাক্সিমাম টাইম 2-2.5-3 ঘন্টার মধ্যেই 2023-এর ম্যারাথন ক্লাস আসবে। সেই ম্যারাথন ক্লাসগুলো ইউটিউবে সার্চ করবে, আমি লিঙ্কও দিয়ে দেবো। সেই ম্যারাথন ক্লাসগুলোকে তোমরা স্পিডে করে যাবে। দেখো, 1টা বছর রাখবে, যেই 1টা বছরকে তোমরা ডিটেলসে করবে,
আর যে 2 বছর থাকবে, অর্থাৎ 2023 আর 2024-এর শুরুটা, তোমরা কি করবে, যেগুলো ওপর থেকে, অর্থাৎ যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোর উপরে কনসেন্ট্রেট করবে, সেগুলোর উপরে নোট বানাবে। ঠিক আছে? তো এই যে 2 দিন তোমরা 3 মাস করলে এইভাবে, একটা দিন দিলে তোমরা টপিক ওয়াইজ করে, আরেকটা দিলে তোমরা মান্থলি করে, এইভাবে 2 দিন করবে। বাকি যে 6টা দিন থাকবে, সেই 6টা দিন তোমরা যেগুলো 2 দিন পড়লে সেগুলোর উপরে রিভিশন করবে। দেখো, রিভিশনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শুধু পড়লে অনেক বেশি পরিমাণে পড়লে তাহলে হবে না। পরীক্ষা হলে তো তাহলে করতেই পারবে না আনসার। যত বেশি রিভিশন হবে তত তোমাদের ইজি হবে এক্সাম হলে সেগুলো অ্যান্সার করার। ঠিক আছে? এই গেল 3 মাসের স্ট্র্যাটেজি। এইবার আসবে পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে স্ট্র্যাটেজি। পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে তোমরা কি করবে, ইউটিউবে ফ্রিতে প্র্যাকটিস হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস ম্যারাথন, সেগুলোকে 2x স্পিডে চালিয়ে রিভিশন করবে। দেখবে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। তোমরা যেহেতু তোমাদের 1 বছরের করা আছে, তোমরা কি করবে, নিজেরাই অ্যান্সার করতে পারবে। যেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে না সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। এইটা করলে কি হবে, প্রথম কথা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে পারফেক্ট রিভিশন হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যেগুলো কোশ্চেন ছেড়ে এসছো, তোমাদের হয়নি, সেগুলো তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো পরীক্ষার 1 মাস আগে তোমরা কি করবে, রিভিশন করবে, ইউটিউবে ম্যারাথন ক্লাস চালিয়ে সেগুলো স্পিডে তোমরা রিভিশন করবে। আর পরীক্ষার 3 মাস আগে তোমরা স্ট্র্যাটেজি বানাবে কিসের, টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সকে কমপ্লিট করার। 1 নাম্বার, সপ্তাহের একটা দিন কি করবে, টপিক ওয়াইজ কমপ্লিট করবে। কি কি টপিকের উপরে বানাতে হবে সেটা আমি তোমাদের এখনই দেখিয়ে দেবো। 2 নাম্বার দিনে তোমরা কি করবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করবে 1 বছরের। অর্থাৎ মনে করো আগস্ট 2024-এর আগস্ট থেকে 2025-এর আগস্ট অবধি যতগুলো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, ডিটেলসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করবে। এইবার কিভাবে করবে আমি তোমাদের ডেমো দেখাচ্ছি। ফার্স্ট আমি দেখাবো টপিক ওয়াইজ তোমরা কিভাবে পড়বে। যেরকম দেখো, এখানে টপিক 2024 সালের অটল সেতু বানানো হয়েছিল, এটার ওপরে দেখো কোশ্চেনের এমসিকিউ আকারে করা। ঠিক আছে? নেক্সট হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ওপরে যত রকমের কোশ্চেন্স হতে পারে দেখো এখানে সবগুলো করা। ঠিক আছে? গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ওপরে। এরপরে দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওপরে যতগুলো কোশ্চেন হতে পারে সেগুলো করা। ঠিক আছে? এগুলো হচ্ছে টপিক ওয়াইজ পড়া। নেক্সট হচ্ছে কি, ভারতরত্ন। ভারতরত্ন টপিক, এই টপিকের উপরে যত কোশ্চেন হতে পারে 2024-এ কে ভারতরত্ন পায়, হ্যাঁ, এই সব কিছুর ওপরে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স করা। এটা যখন 2024-এ আমি প্রিপারেশন নিয়েছি তখনকার এটা নোট। ঠিক আছে? সেম ভাবে তোমরা 2025-এর যেগুলো হবে এই টপিকের ওপরে 2025-এ তোমরা বানাবে। পদ্ম অ্যাওয়ার্ড, অর্থাৎ কি পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ সব কিছুর ওপরে এখানে করা। এগুলো হচ্ছে টপিক ওয়াইজ। বাজেট। ঠিক আছে? তারপরে কি, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে কত রকমের কোশ্চেন হতে পারে সবগুলো লেখা। তারপরে কি লেখা এখানে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা যখন 2024-এ লাগু হওয়ার কথা ছিল, এটা নিয়ে খুব তোলপাড় ছিল, সেই জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক ছিল 2024-এ। এটার ওপরে একটা নোট বানানো। নেক্সট কি, অস্কার। অস্কার কে পেয়েছে এই বছর, অর্থাৎ 2024-এ অস্কার কে পেয়েছে। তোমরা 2025-এ এইরকম টপিক ওয়াইজ তোমরা কি করবে, বানাবে। ঠিক আছে? আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। দেখো, আইপিএল 2024-এ কে কোন পুরস্কার পায়, জ্ঞানপীঠ পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এ কে পায়। তারপরে কি, অ্যাপয়েন্টমেন্ট 2024-এ ইম্পর্টেন্ট। এরপরে ইলেকশন 2024-এ হয়, আর সেখানে ইলেকশনের উপরে যত কোশ্চেন হয়, কারণ এটা তখন কি ছিল, ইম্পর্টেন্ট ছিল, এক্সাম ওরিয়েন্টেড ছিল। এগুলো হচ্ছে টপিক ওয়াইজ। এইবার আসি ইয়ারলি তোমরা কিভাবে করবে আর মান্থলি তোমরা কিভাবে করবে। এটা হচ্ছে ইয়ারলি, অর্থাৎ 2023-এ তোমরা যদি কোশ্চেন বানাতে চাও তাহলে কিভাবে বানাবে।
ম্যারাথন ক্লাস কোনো একটা স্যারের নেবে, সেখানে তোমরা এইভাবে এমসিকিউ আকারে ইম্পর্টেন্ট যেগুলো থাকবে সেই কোশ্চেনগুলোকে লিখবে 2023-এ। এইটা হচ্ছে ইয়ারলি, অর্থাৎ তোমরাও সেম ভাবে 2023 আর 2024 করবে। আমি 2024-এ প্রিপারেশন নিয়েছিলাম, সেই জন্য 2022 আর 2023 করেছিলাম। সেম তোমরা 2023 আর 2024-এর এইভাবে ম্যারাথন ক্লাস করে এইভাবে নোট বানাবে, যদি নোট বানাতে চাও। ঠিক আছে, এটা হচ্ছে 2022। যা যা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, দেখো বেশি নেই, সেইটুকুই করবে, এক্সট্রা কিছু করবে না। এইবার হচ্ছে মান্থলি কিভাবে তোমরা নোট বানাবে। এটা গেল ইয়ারলি, অর্থাৎ 2023 আর 2024-এ কিভাবে করবে। এখন করব হচ্ছে যেটা মেইন, 1 বছরের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জানুয়ারি আছে। জানুয়ারি মাসে যত রকম ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে ডিটেলসে, দেখো সম্পূর্ণ ডিটেলসে করা। এইভাবে একটা বছরের ডিটেলসে করবে, যাতে ওই একটা বছরের কোনো কিছু বাদ না যায়। ঠিক আছে, দেখো ইয়ারলি কোশ্চেনে দেখলে তোমরা 70-75 এরকম হয়েছে, অর্থাৎ 2022 আর 2023-এ 70-75-এর বেশি কোশ্চেন তো হয়নি। কিন্তু দেখো মান্থলি কতগুলো কোশ্চেন হয়েছে। মান্থলি তোমাদের 100-র ওপরে এখানে কোশ্চেন হয়েছে, কারণ এগুলো আমি ডিটেলসে করেছি। 134টা শুধু মান্থলি, অর্থাৎ শুধু জানুয়ারি মাসেই 134টা এখানে দেখো কোশ্চেন আমি করেছি। ডিটেলসে করতে হবে এই একটা বছর। সেম ফেব্রুয়ারি মাসেও ডিটেলসে এরকম করা। তো জানুয়ারি মাসের আমি তোমাদের ডেমো দেখালাম, সেম ভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 আর 2024-এরও ওই মোটামুটি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইটুকু তোমরা মান্থলি করবে। আর টপিক ওয়াইজ 1 বছরের, মনে করো 2025-এ কোন অ্যাওয়ার্ডটা কে পেলো, মনে করো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025-এ কে পেলো, রিসেন্ট কে পেলো। ঠিক আছে, IPL-এ রিসেন্ট কে পেলো। তো রিসেন্ট যে অ্যাওয়ার্ডগুলো, রিসেন্ট যে যোজনাগুলো, স্কিমসগুলো কি হয়েছে, কোন স্কিম এবার নতুন লঞ্চ করেছে, সেই সব ওটা করবে টপিক ওয়াইজ। তোমাদের সেই লিস্ট যেগুলো আমি বললাম যে টপিক ওয়াইজ যখন তোমরা পড়বে, কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট হবে আর তোমরা পড়বে। দেখো এখানে আমি 2025 অনুযায়ী যতগুলো, এগুলো কিন্তু 2025-এর সবগুলো পড়বে। এখানে থেকে যেই কোনো একটা টপিক তুলবে, মনে করো গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 বলে সার্চ করবে, দেখবে অনেক ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবে, এটার সম্পর্কে সমস্ত রকম তথ্য চলে আসবে। এখানে আমি টোটাল 16টার মতো তোমাদের দিয়েছি টপিক। তোমরা যখন এগুলো করবে, দেখবে তোমাদের ইউটিউবেই রেকমেন্ড করে দেবে যে আরো কি কি টপিক আছে যেগুলো তোমাদের এই বছর 2025-এর জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলোও করবে। সেগুলোই বললাম আমি যেগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, এর বাইরেও যদি তোমরা কিছু পড়তে চাও, অবশ্যই সেগুলো তোমরা ইউটিউবেও দেখে নেবে। আমি আশা করছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো রকম এরপরে সমস্যা থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টে সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।